এই প্রতিষ্ঠানটি স্কুল শাখা 1919 সালে প্রতিষ্ঠিত হয় এবং কলেজ শাখা 1995 সালে অনুষ্ঠিত হয়। আমি 1998 সালে এই প্রতিষ্ঠানে কেমিস্ট্রি লেকচার হিসেবে যোগদান করেছি। 2009-এ আমি নভেম্বরের 1 তারিখে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে যোগদান করেছি। 11 সনের 28 তারিখ আমি প্রিন্সিপাল হিসেবে নিয়োগ করেছি। দুইটা সেকশন, স্কুল এবং কলেজ। স্কুল এসএসসিতে 2023 সনে 122 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। এর মধ্যে 121 জন পাস করেছে। পাশের হার 99.18। তারপরে এ প্লাস পেয়েছে 16 জন। 2024 সনে 117 জন ছেলে মেয়ে পরীক্ষা অংশগ্রহণ করেছে, 115 জন পাস করেছে। পাশের হার 98.29। এ প্লাস পেয়েছে 21 জন। 2025 সনে 118 জন ছেলে মেয়ে পরীক্ষা অংশগ্রহণ করেছে, 110 জন পাস করেছে। পাশের হার 93.22। এ প্লাস পেয়েছে 9 জন। শাখায় 2023 সনে 166 জন ছেলে মেয়ে অংশগ্রহণ করছে, 109 জন পাস করেছে। পাশের হার 66.06। এ প্লাস পেয়েছে 5 জন। 24 সনে 169 জন ছেলে মেয়ে অংশগ্রহণ পরীক্ষা দিয়েছে, 136 জন পাস করেছে। পাশের হার 87.57 এবং এ প্লাস পেয়েছে 8 জন। সমাজের প্রেক্ষাপটে সার্টিফিকেট অর্জন করার পাশাপাশি তার ভালো মানুষ, নৈতিকতা অর্জন করা, রেজাল্ট যেমন জরুরি, সার্টিফিকেট যেমন জরুরি, ওইরকম ভালো মানুষ হওয়াও জরুরি। প্রথম কথা হলো আমাদের প্রতিষ্ঠানে আমরা প্রথম পদক্ষেপ ছিল আমাদের, যে আপনি ক্যাম্পাসে ঢুকছেন, আপনি দেখতেছেন প্রথম আমি একজন প্রিন্সিপাল হিসেবে আমার স্টাফদের নিয়ে আমার প্রথম সিদ্ধান্ত হলো, আমার প্রথম উদ্দেশ্য হলো প্রথম শৃঙ্খলা। এই শৃঙ্খলার সাথে আপনার মোবাইল, এটাও একটা অংশ। কারণ বর্তমান ছেলেমেয়েরা যেভাবে মোবাইল আসক্ত হয়ে গেছে, এই জন্যই আমাদের ক্লাসে মোবাইল আনা সম্পূর্ণ নিষেধ। এবং যদি এরপরে আমরা মাঝে মাঝে জটিল অভিযান চালাই, মোবাইল পাওয়া গেলে আমরা সেই মোবাইল তাদের হাতে দিই না, এবং আমরা সেই মোবাইল অনেক সময় আমরা নষ্ট করে দিচ্ছি। আমরা সেই মোবাইলটা আমরা দিচ্ছি না। আর চুল, এটার সাথে সাথে আমাদের এই প্রতিষ্ঠানে কোনো ছেলে মেয়ে মানে বৃষ্টি চুল নিয়ে মানে ঢুকতে পারে না। জি 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 ওইভাবে আমরা যাদের চুল খারাপ, মাথার চুল শালীন নয়, তাদেরকে আমরা প্রতিষ্ঠান থেকে বাহির করে দিই এবং চুল কাটানোর পরে আবার ঢুকতে। আমাদের গ্রামের প্রতিষ্ঠান যতটুকু নাই, তারপরেও আমরা যথাসাধ্য চেষ্টা করি। যেমন আমাদের রেজাল্ট সব কিছু আমরা অনলাইনের মাধ্যমে আমরা দিই। অনলাইনের মাধ্যমে আমাদের প্রতিষ্ঠানের সকল রেজাল্ট দেওয়া হয় এবং ওখান থেকে আমরা সবকিছু অনলাইনে আমরা এই কথা আপনার সাথে আমিও একমত, যে আমার এমনও ঘটনা দেখা যায় বুঝছি যে আমাদের স্কুল সেকশনের ছেলে মেয়েদেরও বিয়ে হয়ে যায়। কিন্তু এই ব্যাপারে আমরা শক্ত অবস্থানে আছি। আমরা এই বিষয়ে আমরা এমনও ঘটনা আমি করছি আগের থেকে, যে যদি আমরা দেখছি যে অল্প বয়সী স্কুল সেকশনে বিয়ে হয়ে গেছে, তখন এই মেয়েদেরকে আমরা প্রতিষ্ঠানে ঢুকতে দিচ্ছি না। এবং কলেজ সেকশনেও যদি কোনো ক্ষেত্রে এটা ম্যাক্সিমাম দেখা যায়, গ্রামের প্রতিষ্ঠান মেয়েদের বিয়ে হয়ে যায়, কিন্তু আমার কাছে এসে আসলে আমি তাদের কাছে একটা কথাই বলি, আপনার মেয়ে বিয়ে হয়ে গেছে, এই তথ্য যদি আমি পাই, তাহলে আমি আপনাদেরকে এই প্রতিষ্ঠানে আপনার কাছে ঢুকতে দিব। আর মাদক স্কুল থেকে পর্যন্ত হয়ে গেছে। মাদকের কারণে আমরা এই প্রতিষ্ঠান থেকে আমরা জিরো টলারেন্স, যে প্রতিষ্ঠান থেকে মাদক সেবন করছে বা মাদক তাদের কাছে পাওয়া গেছে, এরকম ভাবে আমরা বহু ছেলেকে আমরা বসে আসার জন্য সময় দেওয়ার জন্য